আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমরা একটু বিকেলবেলা বাহির হলাম, সিবিসি যাব। সেজন্য এখন টানেলের 4 রাস্তার মুখে এসে আমরা গাড়ির জন্য দাঁড়াইছি। এখন যাওয়ার জন্য আমরা সবাই এক এক করে একত্রিত হচ্ছে। আপনার ভাইয়া কিন্তু এখনো আসে না, তার জন্য আমরা দাঁড়িয়ে থাকছি। এই তো এখন উনি আসার পরে আমরা টিকিট কেটে তারপর বাসে উঠে গেলাম। উঠে এখন টানেলের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন কিন্তু ওখানে এসে যে টাকা তোলে গাড়ি থেকে, এগুলা তোলার জন্য কিন্তু গাড়ি দাঁড়িয়ে থাকছে। তারপর আমরা এরপরে যাব। এখানে কিন্তু ওয়েদারটা তখন কিন্তু অনেক সুন্দর ছিল, একদম সন্ধ্যা নেমে আসছে। সন্ধ্যার পরে তারপর এখানে একদম পাকাও ছিল, তেমন যানজট ছিল না। এখন আমরা একদম ভিতরে ঢুকে গেলাম। ধরেন এখন একদম মাঝ পথে আমরা চলে আসছি। ভিতরে কিন্তু অনেক সুন্দর লাগে, যেমন স্পষ্ট করে তুলতে পারি না, গাড়ির যে ঝাঁকুনি ছিল। এখন আমরা বাহির হয়ে গেলাম জিবিসির ওপারে। আমরা এখন বাহির হয়ে গেছি। দেখেন কত যে সুন্দর লাগতেছে চারিদিক দিয়ে। এখন সূর্য ডুবে যায়, ওটা কিন্তু এখান থেকে দেখা যায়। এখন আমরা একদম সিবিসের পাশাপাশি চলে আসলাম। এখানে রাস্তার কাছাকাছি তারপর মুড়ে মুড়ে গাড়ি দাঁড়িয়ে থাকছে। আর আমরা গাড়ি থেকে নেমে এখন আপনার ভাইয়া নামাজ পড়তে যাবে। আমাদেরকে বললো তোমরা নিচে যাও, আমি নামাজ শেষ করে আসি। তারপর আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। করার পর কিছু এই মেয়েদের জিনিসপত্র দেখতেছি। আমার বোন আসছে আমার সাথে, ওনার জন্য আর আমার মেয়ের জন্য কিছু চুলের ব্যান্ড খুঁজতেছে। আর মেয়েদের তো এরকমই কসমেটিক, তারপর জিনিসপত্র এগুলা খোঁজাখুঁজি। আর এখানে এসে দেখেন আমার সব পছন্দের জিনিস কিন্তু এখানে পেয়ে গেলাম, কিন্তু ভাগ্যিস কিচ্ছু নিতে পারলাম না। আপনার ভাইয়ের জন্য কিচ্ছু নিতে পারলাম না, ওনার মাথাটা কিন্তু অনেক গরম। এগুলা কিন্তু আমি দেখে আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে। দেখি কোন একদিন যদি একা যায় তারপর নিতে পারবো, ওনার সাথে গেলে কিন্তু নিতেও দিবে না। আমার এই পাতিলগুলা কিন্তু অনেক ভালো লাগছিল। আর এখানে আর্টিফিশিয়াল ফুল আছে, যাই যাবেন তাই আছে, কিন্তু অনেক সুন্দর সুন্দর রুচিশীল মতো জিনিস কিন্তু পাওয়া যায়। আর আমার মেয়েটার আবদারই থাকবে এখানে এসে এগুলাতে চড়ার জন্য। তারপর ওনাকে এগুলাতে চড়ালাম, গোড়ায় চড়ালাম। আর ওই নৌকা আছে, নৌকাতে চড়ালাম। তারপর একটু ঘোরাফেরা করে আমরা একটু খাওয়ার জন্য বসলাম। এই সিবিসে গেলে কিন্তু পেঁয়াজু বাজারটা অনেক ভালো লাগে। পেঁয়াজু, ফুচকা, তারপর আপনার এই চটপটি, এগুলা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। আর বিশেষ করে পেঁয়াজুগুলো কিন্তু অনেক ভালো লাগে। আমরা 2 প্লেট পেঁয়াজু নিয়েছিলাম, আর 1 প্লেট ফুচকা নিয়েছি, আমার বোন খাবে। তারপর আমি আর আপনার ভাইয়া পেঁয়াজু এখান থেকে খাচ্ছি, আর ওখান থেকে আমার মেয়ে আর ওর কালামণি খাচ্ছে। তার মাঝখানে কিন্তু আমি 2টা ফুচকা খাইছি। এতো আমি এখন একটা খাইছি, খেয়ে ফেলছি আগে, কিন্তু আরেকটা খাওয়ার জন্য নিচ্ছি। আমার মেয়েটা বলতেছে তোমাদেরকে আর খাইতে হবে না, তুমি অনেক খাইছো, এখন আমাদেরকে দিয়ে দাও, এরকম বলে কিন্তু প্লেটে নিয়ে ফেলছে। আমি বললাম আমি আরেকটা খাবো, তারপর তুমি আর বাদ বাকিগুলো নিয়ে নিও। কিন্তু খাবে না, ও খালামণিকে দেওয়ার জন্য কিন্তু আমার জন্য এরকম কাড়াকাড়ি এগুলা করতেছে।
আর সব ঘোরাফেরা করে কিছু টুকটাক বাজার সাজার করে চলে আসলাম বাসায়। এসে কিন্তু আমি রান্না বসাই দিছি অলরেডি। এই তো হচ্ছে এখন আমি এই দুইটা হচ্ছে অয়েল জার নিয়েছিলাম আর হচ্ছে দুইটা হ্যান্ড ওয়াশ নিয়েছি। ওই হ্যান্ড ওয়াশগুলো কিন্তু আমার অনেক পছন্দ হয়েছিল, আর কিন্তু দাম দরে কিন্তু একদমই মানে রিজনেবল মাধ্যমে পেয়ে গেছি। তারপর হচ্ছে দুইটা নিয়ে নিয়েছি দুই বেসিং এর জন্য, আর দুইটা অয়েল জারও কিন্তু একদম মোটামুটি আমার বাজেটের মধ্যে ছিল, এটাও দুইটাও নিয়ে নিয়েছি। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।